মাত্র ৩ মাস আগে রহরা এলাকা থেকে ধরা পড়ে ৩ জন বাংলাদেশি। একই কেন্দ্রে, এই লোকসভা কেন্দ্রেই এলাকা থেকে ফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এতে সকলের প্রশ্ন, কিভাবে এত উদাসীন মমতার পুলিশ? ভোলা থেকে জালে বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্রকে। আবাসন রয়েছে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এখান থেকে যখন তাকে প্রথম ডিটেন করা হয় তখন তার ঘরের মধ্যে ঢুকে পুলিশ কর্মীরা কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গেছিল। যে এলাকায় ফ্ল্যাট সেটি পরে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি বিধানসভার মধ্যে। এতেই ফের প্রশ্ন উঠে যাচ্ছে মমতার পুলিশের ভূমিকা নিয়ে, কারণ ৩ মাস আগে এই লোকসভারই রহরা বিধানসভার মধ্যে ধরা পড়েছিল ৩ বাংলাদেশি। সেবার মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মেহেদি হাসান নামে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পানিহাটি বিধানসভা এলাকা থেকে ফের বাংলাদেশি জালে। সেখান থেকেই মাত্র ৩ মাস আগে ৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। তারপরও হুঁশ ফিরছে না পুলিশের কর্তাদের। তো সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার কাউন্সিলর, সেখানকার মিউনিসিপ্যালিটি সবই জানতো, জেনে শুনে তারা চুপ করে বসে আছে। একটাই কারণ, তাদের ভোটের রাজনীতি, তারা ভোটে জিততে চলেছে। কিন্তু এভাবে বুঝতে পারছে না পশ্চিমবঙ্গের অবস্থা নিচের থেকে আরও নিচে চলে যাচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গে বাংলাদেশে পরিণত হবে। পুলিশের তো কোনো ভূমিকা নেই। মমতা ব্যানার্জি পুলিশকে তো শেষ করে দিয়েছে। দলদাস থেকে ধরে যা যা খারাপ কাজ সবটা পুলিশের হাত ধরেই হচ্ছে। আর স্বাভাবিক পুলিশ নিজের যা কাজ করা সেই কাজটা তো করতে পারছে না, করছেও না। পরিচয় বদলে দীর্ঘ 5 বছর ধরে খোলায় ঘাঁটি গেড়েছিল প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র। তার ফ্ল্যাট থেকে মিলেছে ভুয়ো ভোটার, আধার সহ একাধিক নথি। এখন পুলিশি হেফাজতে চলছে জেরা। গত মার্চে এই আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় প্রিয়া ওরফে অদিতি। আবাসনের প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছিল রিপাবলিক বাংলা। তিনি শটান দায় এড়িয়ে গেলেন। আপনি কাকে বিক্রি করেছিলেন এইসবগুলো আর কি? সেটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। না ওটা আপনি তাকে বিক্রি করেছি, তাকে বিক্রি করেছি। হ্যাঁ, মানে যাকে বিক্রি করেছেন তাকে কত? পেছনে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাধারণ মানুষ বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে। তাই রহরাতে যখন ৩ জন বাংলাদেশিকে ধরা হচ্ছে, তখন পানিহাটিতে পুলিশের তৎপরতা বাড়লে এই বাংলাদেশিকে আরও আগে ধরা যেত, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, পানিহাটি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।